এই মুহূর্তে আমরা বেরোচ্ছি বাড়ি থেকে একটা অদ্ভুত উদ্দেশ্যে যে সারা রাত গাড়ি ড্রাইভ করব। প্রথমেই বলি, সামনেই তো রথ আসছে। হঠাৎ করে এবারে ইচ্ছে হয়েছে আমাদের যে আমরা পাড়া থেকে, মানে আমাদের যুগান্তর সংঘ থেকে রথ উৎসব করব। তো সেই জন্য রথ করলেই তো হলো না, রথের মেইন সেটা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সবাই বলল যখন রথ হবে বড় করে তাহলে ঠাকুর আনা হবে পুরী থেকে। সেই জন্য অলরেডি আমাদের গাড়ি রেডি, এক্ষুনি আমরা বেরোচ্ছি পুরীর উদ্দেশ্যে। তার প্রধান উদ্দেশ্য ঠাকুর আনা। আপনারা পুরো এই পর্বটা আমি আপনাদের সামনে ফেসবুকের বা বিভিন্ন সামাজিক মাধ্যমের মধ্যে তুলে ধরব। আমাদের যাত্রাপথের প্রথম হল্টিং কোলাঘাটে। আমাদের ডিনার কমপ্লিট করার জন্য আমরা প্রথম হল্ট দিলাম। দীর্ঘ প্রায় 10-11 ঘন্টার জার্নি, তো এরকম মাঝে মাঝে থেমেই আমরা যাব। একটা মহৎ উদ্দেশ্যে আমরা আজকে রওনা দিয়েছি। এটা একটা আমাদের পাড়া বলুন, আমাদের সমাজ বলুন, এটা রথের সঙ্গে একটা আলাদা হিন্দুদের ব্যাপার জড়িয়ে রয়েছে, যেটার জন্যই। এবং রথে ঠাকুর আনতে, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আনতে একদম সুদূর পুরী থেকে আনছি আমরা। এটা একটা বিরাট ব্যাপার। দেখতে দেখতে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি প্রায় পুরীর খুব কাছাকাছি। আর মাত্র 42 কিলোমিটার দূরে রয়েছে পুরীর সমুদ্র সৈকত। ঠিক রাত্রি 9টায় বেরিয়েছি আমরা বালি থেকে। এখন ঘড়িতে বাজে 4:15। হিসেব মতো 7 ঘন্টা। রাস্তা অসাধারণ, কোনো কথা হবে না রাস্তা নিয়ে। 7 ঘন্টায় আমরা প্রায় পুরীর কাছাকাছি পৌঁছে গেছি। আর ম্যাক্সিমাম হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে পুরীর সমুদ্র সৈকতের যে মেরিন ড্রাইভ রোড সেখানে পৌঁছতে। তো আমরা আজকে এসছি পুরীতে, সারা রাত ধরে এলাম বন্ধুরা, 4-5 জন বন্ধু মিলে। তো আসার উদ্দেশ্য আমি আগেই বলেছি, জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া। আমরা এবছর একটি রথযাত্রা উৎসব করছি এবং এই রথযাত্রা উৎসবের জন্য বালি তর্ক সিদ্ধান্ত নেন যুগান্তর সংঘ এবং অপুর সংসার দুজনে মিলেই যে রথযাত্রা হচ্ছে, সেই রথযাত্রায় আমরা যে প্রথম বছর আমাদের, সেই রথযাত্রায় আমরা সুদূর পুরী থেকে নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যেতে এসেছি। পুরীতে তো এসেই পৌঁছে গেলাম। তো সারা রাত আমরা গাড়িতে সুন্দর গান চালিয়ে বন্ধুদের সাথে গল্প করতে করতে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে করতে আমরা পুরীতে পৌঁছে গেছি। তো কে কে আমাদের সঙ্গে আছে সেটা আমি প্রথমেই দেখাই আপনাদের। এই দেখুন, সবসময় আপনারা দেখতে পান আমার সাথে আমার সারথি, সবাই চেনেন, আমার বন্ধু, আমার আর একজন ছোট ভাই। তো 4 জন এবং সঙ্গে আমি, এই 5 জন মিলে আমরা পুরীতে এসে পৌঁছে গেছি বলরাম, জগন্নাথ এবং সুভদ্রাকে নেওয়ার জন্য। তো আমি প্রথমেই আমার বন্ধু সঞ্জয়ের কাছে যাই। তো কেমন লাগলো আজকে রাত্রিটা আমরা সবাই মিলে একসাথে এলাম? অপূর্ব অভিজ্ঞতা, অপূর্ব। রাত্রিবেলা যাত্রা যখন শুরু করেছিলাম, এত রিল্যাক্সে যাত্রা হবে ভাবতে পারিনি। একটু টেনশন ছিল, শরীরটা কেটে গেছে। একটু টেনশন ছিল শরীরটা নিয়ে, কী হবে এতটা রাস্তা, লং জার্নি। কিন্তু লালটুর গাড়ি এত সুন্দর, এত রিল্যাক্স, মনে হচ্ছে ট্রেনে যাত্রা করছি। তার সাথে তো ঠাকুর আমার একটা আনন্দ তো আসে। আর রাত জাগা আমার জীবনে প্রথম, আজকে গাড়িতে রাত জাগা এটা আমার জীবনে প্রথম। খুবই ভালো বিষয়। কার্তিক, তোর কেমন অভিজ্ঞতা বল? দারুণ লাগলো। প্রথম লালটুদের সাথে বেরিয়ে রাতে প্রোগ্রাম করা, গাড়ির মধ্যে আনন্দ, খাওয়া দাওয়া, হ্যাঁ, তার সঙ্গে তো ঠাকুর নিয়ে আসার একটা ব্যাপার আছেই। তো সব মিলিয়ে বেশ আনন্দ, খুব ভালো লাগছে।